টাঙ্গাইলে কোরবানির ঈদ সামনে রেখে এবার চাহিদার তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং ভারত ও ভুটান থেকে গরু প্রবেশ করলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে গরু মোটাতাজাকরণ করায় লাভের আশা করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের কাতুলি গ্রামের নারী উদ্যোক্তা কুলসুমের খামারে বিভিন্ন জাতের 40টি গরু রয়েছে। ঈদকে কেন্দ্র করে গরুগুলো পরিচর্যায় ব্যস্ত তিনি। 40টা গরু আছে। সকাল থেকে আমরা সারাদিন এইভাবে খামারেই থাকি, পাশাপাশি সবকিছু কাজ করি, খাওয়াই। ভুট্টা খিলাই, ভুসি খিলাই, কুড়া খিলাই, এগুলাই খাবার খিলাই। আমরা কোনো মেডিসিন আমরা কোনো খাবার খিলাই না। এখন বাইরে যদি গরু না আসে, বর্ডারের থেকে যদি গরু না আসে, তাহলে আমরা দেখা গেছে যে আমরা আগে যাইতে পারবো। আর যদি বর্ডার থেকে গরু আসে, আমরা এত করে পরিশ্রম করি, সারাদিন করে পরিশ্রম করি, আমরা যদি এই পরিশ্রমের দামটা না উঠাইতে পারি, তাহলে তো আমাকে কষ্টটা বিফলে যায়। জেলায় গবাদি পশুর চাহিদা 1,95,178টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে 2,33,993টি পশু। ফলে জেলায় অতিরিক্ত গবাদি পশু প্রস্তুত রয়েছে 39,986টি। জেলার গরুর হাটগুলোতে এখনো বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে খামারিরা ইতোমধ্যেই গরু হাটে নিয়ে আসতে শুরু করেছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খামারিরা জানান, সীমান্ত দিয়ে গরু প্রবেশ রোধ এবং গোখাদ্যের দামের লাগাম টানতে পারলে খামারির সংখ্যা আরো বাড়বে। আমাদের ম্যাক্সিমাম গরু হচ্ছে মোটা তাজাকরণ করছি, যেগুলা খড় ঘাস এবং খোল ভুসি নালি দিয়ে। আমাদের সেই গরুগুলো হচ্ছে দেশি গরু। এই গরুগুলো আমরা আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে আমরা লালন পালন করছি। ঈদের আগে যদি ইন্ডিয়ান গরু ঢুকে যায়, সেক্ষেত্রে আমাদের লস হতে পারে। ভুসি, ফুটে ছোলা, ধানের কুড়া, এগুলাই দানাদার খাওয়াইতেছে আর শুকনা খেয়ার খাওয়াইতেছে। এই যা পাই তা পাশে ওই দিন এই ঠিক মতো খিলাই করে টাইম মতো খিলান লাগে, এই কারণে আগে। জেলায় চাহিদার তুলনায় বেশি গরু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের প্রায় 40,000 গবাদি পশু উদ্বৃত্ত আছে এই বছরে। কুরবানির আগ দিন পর্যন্ত আমাদের ভেটেরিনারি টিম বিভিন্ন হাটে থাকবে, হাটেও নজরদারি করবে এবং আমরা আমাদের খামারিদের, যে প্রান্তিক খামারি যারা আছে তাদেরকে সেবায় আমাদের ঈদ পর্যন্ত আমাদের বিভিন্ন উপজেলাতে আমাদের কমিটি করে দেওয়া আছে। এই টিমগুলো আমাদের হাটে এবং পরিবহনের যে বিভিন্ন সমস্যা হয় এই ক্ষেত্রেও আমরা এখানে কাজ করব। আমাদের যে একটা তথ্য আছে, প্রায় কয়েকশো কোটি টাকার ট্রানজিশন, প্রায় আমরা যেটা তথ্য পেয়েছি সেটা হলো প্রায় 300 কোটি টাকার মতো ট্রানজিশন আমাদের আশা করছি। গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজার অনিশ্চয়তায় খামারিরা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে বিদেশি গরু প্রবেশ রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।